তো আল্লাহর রসুলের কাছে একটা লোক গেলেন। এই লোকটা এমন কোনো খারাপ কাজ নেই সে করে না, এমন কোনো বাজে কাজ নেই সে যা করে না, সব কিছু ভিতরে সে জড়িত রয়েছে। এই লোকটা আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি খুব ভালো মানুষ, আপনি মানুষদের উপরে নির্যাতন করেন না, মানুষকে ঠকান না, আপনি খুব ভালো মানুষ, ভালো ভালো কথা বলেন, ভালো ভালো উপদেশ দেন। কিন্তু আমি আপনার কাছে এসেছি, আমি এমন কোনো কাজ নেই, খারাপ কাজ নেই যা আমি করি না, কিন্তু আমি সব কিছু থেকে বিরত থাকতে পারবো না। আমাকে আপনি একটা কাজ করতে নিষেধ করবেন, আমাকে সব কাজ থেকে নিষেধ করতে পারবেন না। আমি সব করব, কিন্তু আপনি যদি আমাকে একটা উপদেশ দেন, ওই একটা উপদেশ শুধুমাত্র আমি গ্রহণ করব, আর তা সব আমি করে যাব। আল্লাহর রসুল বলেছেন, ঠিক আছে, তোমাকে আমি একটাই উপদেশ দেব, আর তা সব তুমি করো, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ রসুল বললেন, বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি কি মিথ্যা কথা বলো? বললেন, হ্যাঁ আমি মিথ্যা কথা বলি। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, আজ থেকে তাহলে তুমি মৃত্যুর আগ পর্যন্ত মিথ্যা কথা বলবে না, এটা পারবে? আল্লাহর বান্দা বলল, হ্যাঁ, এটা কোনো বিষয় না, এটা আমি পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে, তুমি চলে যাও, তুমি যদি এটা পারো তাহলে তুমি সাকসেস। আল্লাহর বান্দা এবার চুরি করতে যাচ্ছেন, মানুষের সাথে পথে জিজ্ঞাসা করতেছে, মানুষেরা বলতেছেন, ভাই তুমি কোথায় যাও? এই লোকটা কি বলতে পারবে যে আমি চুরি করতে যাই? কথা বলেন, বলতে পারবে? বলতে পারবে না। তিনি ঘুরিয়ে অন্য কিছু বলতে পারলেন না, কারণ ওই যে আল্লাহর রসুল বলেছেন যে মিথ্যা কথা বলবে না। এই লোকটা কোনো কিছুর জবাব না দিয়ে ওখান থেকে ফিরে সরে আসলেন। কেননা আমি যদি রওনা দিই চুরি করতে, আর কেউ যদি জিজ্ঞাসা করে আর আমি চুরি করতে যাই এটা না বলে যদি অন্য কিছু বলি, সেটা তো মিথ্যা কথা হয়ে যাবে, মিথ্যা কথা হয়ে যাবে না? উনি চুরি থেকে ফিরে চলে আসলেন। এই লোকটা যখন জেনা করতে রওনা দিল, পথিমধ্য রাতের অন্ধকারে একজনের সাথে দেখা হয়ে গেল। ভাই তুমি কোথায় যাও? এই লোকটা বলার কোনো সুযোগ আছে? সে কোথায় যায় এটা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই, কেননা ওই যে আল্লাহ রসুলের কাছে ওয়াদা করে আসছে যে না, আমি মিথ্যা কথা বলবো না। এই লোকটা ওখান থেকে ফিরে চলে আসলো। এই লোকটা যখন মানুষকে হত্যা করতে রওনা দিল, তখন জিজ্ঞেস করলো, ভাই তুমি কোথায় যাও? এই লোকটি তখনও মিথ্যা কথা বলতে পারলো না, হত্যা থেকে ফিরে আসলো। 3 দিন পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি এমন একটা আমল শিখিয়ে দিলেন, আপনি কি এমন একটা নসিহত আমাকে করলেন, একটা নসিহতের কারণে আমার সকল পাপের দরজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মিথ্যা হলো সকল পাপের মূল একটা বিষয়, হলো মিথ্যা। এই মিথ্যাটা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আইন আইন, এর আগে বলতেছেন আইন আইন, তোমাদেরকে 2টি আমি চক্ষু দান করি নাই, এই চোখ দিয়ে তোমরা দেখো। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমি কি তোমাদেরকে মুখ দিই নাই? তোমরা এই মুখ দিয়ে কোরআন পড়বে, হাদিস পড়বে। কোরআন এবং হাদিসে যেইভাবে বিচার সম্পাদনের কথা বলা হয়েছে, সেইভাবে তোমরা বিচার সম্পন্ন করবে। কোরআন এবং হাদিসে যেইভাবে পরিবার, সমাজ, দেশ পরিচালনার কথা বলা হয়েছে, তোমরা সেইভাবে পরিচালনা করবে। দেখবে একটা মিথ্যা কথা বলা লাগে না। যখন মানুষের মন মস্তিষ্ক দিয়ে, মানুষের মেধা, ওই মেধা শক্তির ভিত্তিতে আপনি যখন চলতে যাবেন, আপনার পরিবার যখন চালাবেন, আপনি যখন একটা সমাজ পরিচালনা করবেন, তখন দেখবেন হাজারো মিথ্যা কথা আপনার বাধ্য হয়ে বলতে হয়। এই জন্য যখন কোরআন দিয়ে আপনি চলতে যাবেন, তখন একটা মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই এবং বলাও লাগবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সব কিছুতে ব্যবস্থাপনা করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনুল কারিমে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে বলতেছেন, নিশ্চয়ই, এটা বন্ধ করে দেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে হেদায়েত করবেন না যে সীমা লঙ্ঘন করে এবং অধিক মাত্রায় মিথ্যা কথা বলে।
অধিক মাত্রায় মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি করবেন না? হেদায়েত করবেন না। আপনি হতে পারেন মুসলমান, আমি হতে পারি মুসলমান, আমি নামাজও পড়তে পারি, ভালো করে মনে রাখবেন, আমি নামাজও পড়তে পারি, আমি নামধারী একজন মুসলমানও হতে পারি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াহদি, তাদেরকে হেদায়েত করবেন না, মান হুয়া মুসরিফুন কাযযাব, যে ব্যক্তির ভিতরে দুটি গুণাগুণ থাকবে, দুটি বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করবেন না। একটা হলো যে ওই ব্যক্তি যদি সীমা লঙ্ঘন করে, আল্লাহকে অতিক্রম করে, আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি অন্য কোনো কাজ করে। আর একটা হলো যে অধিক মাত্রায় মিথ্যা কথা বলে। এই মানুষদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কখনোই হেদায়েত করবেন না। আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, ভালো ভালো কথাও মাঝে মধ্যে বলতে পারেন, দান সৎকাও করতে পারেন, কিন্তু আপনি এখনো হেদায়েতের ধারে কাছেও যাননি। এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে বলেছেন। এই জন্য তো আল্লাহর রসুলের কাছে একটা লোক গেলেন। এই লোকটা এমন কোনো খারাপ কাজ নেই সে করে না, এমন কোনো বাজে কাজ নেই সে যা করে না, সব কিছু ভিতরে সে জড়িত রয়েছে। এই লোকটা আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি খুব ভালো মানুষ, আপনি মানুষদের উপরে নির্যাতন করেন না, মানুষকে ঠকান না, আপনি খুব ভালো মানুষ, ভালো ভালো কথা বলেন, ভালো ভালো উপদেশ দেন, কিন্তু আমি আপনার কাছে এসেছি, আমি এমন কোনো কাজ নেই, খারাপ কাজ নেই যা আমি করি না, কিন্তু আমি সব কিছু থেকে বিরত থাকতে পারবো না। আমাকে আপনি একটা কাজ করতে নিষেধ করবেন, আমাকে সব কাজ থেকে নিষেধ করতে পারবেন না। আমি সব করব, কিন্তু আপনি যদি আমাকে একটা উপদেশ দেন, ওই একটা উপদেশ শুধুমাত্র আমি গ্রহণ করব, আর তা সব আমি করে যাব। আল্লাহ রসুল বলেছিলেন, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে আমি একটাই উপদেশ দেব, আর তা সব তুমি করো, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ রসুল বললেন, বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি কি মিথ্যা কথা বলো? বললেন, হ্যাঁ, আমি মিথ্যা কথা বলি। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, আজ থেকে তাহলে তুমি মৃত্যুর আগ পর্যন্ত মিথ্যা কথা বলবে না, এটা পারবে? আল্লাহর বান্দা বলল, হ্যাঁ, এটা কোনো বিষয় না, এটা আমি পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে, তুমি চলে যাও, তুমি যদি এটা পারো তাহলে তুমি সাকসেস। আল্লাহর বান্দা এবার চুরি করতে যাচ্ছেন, মানুষের সাথে পথে জিজ্ঞেস করতেছে, মানুষেরা বলতেছেন, ভাই তুমি কোথায় যাও? এই লোকটা কি বলতে পারবে যে আমি চুরি করতে যাই? কথা বলেন, বলতে পারবে? বলতে পারবে না। তিনি ঘুরিয়ে অন্য কিছু বলতে পারলেন না, কেননা ওই যে আল্লাহ রসুল বলেছেন যে মিথ্যা কথা বলবে না। এই লোকটা কোনো কিছুর জবাব না দিয়ে ওখান থেকে ফিরে সরে আসলেন। কেননা আমি যদি রওনা দিই চুরি করতে, আর কেউ যদি জিজ্ঞাসা করে, আর আমি চুরি করতে যাই এটা না বলে যদি অন্য কিছু বলি, সেটা তো মিথ্যা কথা হয়ে যাবে, মিথ্যা কথা হয়ে যাবে না? উনি চুরি থেকে ফিরে চলে আসলেন। এই লোকটা যখন জেনা করতে রওনা দিল, পথিমধ্যে রাতের অন্ধকারে একজনের সাথে দেখা হয়ে গেল। ভাই তুমি কোথায় যাও? এই লোকটা বলার কোনো সুযোগ আছে? সে কোথায় যায় এটা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কেননা ওই যে আল্লাহ রসুলের কাছে ওয়াদা করে আসছে যে না, আমি মিথ্যা কথা বলবো না। এই লোকটা ওখান থেকে ফিরে চলে আসলো। এই লোকটা যখন মানুষকে হত্যা করতে রওনা দিল, তখন জিজ্ঞেস করলো, ভাই তুমি কোথায় যাও? এই লোকটি তখনও মিথ্যা কথা বলতে পারলো না, হত্যা থেকে ফিরে আসলো। 3 দিন পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি এমন একটা আমল শিখিয়ে দিলেন, আপনি কি এমন একটা নসিহত আমাকে করলেন, একটা নসিহতের কারণে আমার সকল পাপের দরজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মিথ্যা হলো সকল পাপের মূল একটা বিষয়, হলো মিথ্যা। এই মিথ্যাটা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আইন আইন, এর আগে বলতেছেন আইন আইন, তোমাদেরকে দুটি আমি চক্ষু দান করি নাই? এই চোখ দিয়ে তোমরা দেখো। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমি কি তোমাদেরকে মুখ দিই নাই?
তোমরা এই মুখ দিয়ে কোরআন পড়বে, হাদিস পড়বে। কোরআন এবং হাদিসে যেইভাবে বিচার সম্পাদনের কথা বলা হয়েছে সেইভাবে তোমরা বিচার সম্পন্ন করবে। কোরআন এবং হাদিসে যেইভাবে পরিবার, সমাজ, দেশ পরিচালনার কথা বলা হয়েছে তোমরা সেইভাবে পরিচালনা করবে। দেখবে একটা মিথ্যা কথা বলা লাগে না। যখন মানুষের মন মস্তিষ্ক দিয়ে, মানুষের মেধা, ওই মেধা শক্তির ভিত্তিতে আপনি যখন চলতে যাবেন, আপনার পরিবার যখন চালাবেন, আপনি যখন একটা সমাজ পরিচালনা করবেন, তখন দেখবেন হাজারো মিথ্যা কথা আপনার বাধ্য হয়ে বলতে হয়। এই জন্য যখন কোরআন দিয়ে আপনি চলতে যাবেন তখন একটা মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই এবং বলাও লাগবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সব কিছুতে ব্যবস্থাপনা করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনুল কারিমে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে বলতেছেন, নিশ্চয়ই, এটা বন্ধ করে দেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে হেদায়েত করবেন না যে সীমা লঙ্ঘন করে এবং অধিক মাত্রায় মিথ্যা কথা বলে। অধিক মাত্রায় মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি করবেন না? হেদায়েত করবেন না। আপনি হতে পারেন মুসলমান, আমি হতে পারি মুসলমান, আমি নামাজও পড়তে পারি। ভালো করে মনে রাখবেন, আমি নামাজও পড়তে পারি, আমি নামধারী একজন মুসলমানও হতে পারি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াহদি, তাদেরকে হেদায়েত করবেন না, মান হুয়া মুসরিফুন কাযযাব, যে ব্যক্তির ভিতরে দুটি গুণাগুণ থাকবে, দুটি বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করবেন না। একটা হলো যে ওই ব্যক্তি যদি সীমা লঙ্ঘন করে, আল্লাহকে অতিক্রম করে, আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি অন্য কোনো কাজ করে। আর একটা হলো যে অধিক মাত্রায় মিথ্যা কথা বলে। এই মানুষদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কখনোই হেদায়েত করবেন না। আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, ভালো ভালো কথাও মাঝে মধ্যে বলতে পারেন, দান সদকাও করতে পারেন, কিন্তু আপনি এখনো হেদায়েতের ধারে কাছেও যাননি। এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে বলেছেন। এই জন্য